আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নতুন নিয়মে অনলাইন থেকে পর্চার সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হয়। আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে পর্চার অনলাইনে সার্টিফাইড কপির জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজারে যাবেন। আর যদি মোবাইল থেকে আবেদন করতে চান, আপনার যে কোনো একটি ব্রাউজারে যাবেন এবং ব্রাউজারে যে আপনি টাইপ করবেন land.gov.bd, অথবা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো। আমি গুগল ক্রোমে যাচ্ছি, আপনিও যে কোনো একটি ব্রাউজারে যেতে পারেন। আমি সার্চ বাটনে টাইপ করতেছি land.gov.bd। এবার আমি land.gov.bdর ওয়েবসাইটে আমি প্রবেশ করেছি। এবার আমি ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করি। এবার দেখেন ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমি প্রবেশ করেছি। এখন আমি সার্ভে খতিয়ান সিলেক্ট করে আমি আমার বিভাগ সিলেক্ট করব। বিভাগ সিলেক্ট করার পর আমি আমার জেলা সিলেক্ট করব। জেলা সিলেক্ট করার পর আমি আমার থানা সিলেক্ট করছি এবং আমি খতিয়ানের ধরন সিলেক্ট করতেছি। যেহেতু আমি আরএস খতিয়ানের জন্য আবেদন করব, আমি আরএস খতিয়ান সিলেক্ট করব এবং আপনি আপনার মৌজা সিলেক্ট করে নেবেন। আমি আমার মৌজা সিলেক্ট করতেছি। এবার দেখেন খতিয়ানের যে তালিকাটা আসছে, এখানে নিচে দেখবেন অধিকতর অনুসন্ধান। আমি অধিকতর অনুসন্ধানে আমি ক্লিক করতেছি। এবার আপনি আপনার দাগ নাম্বারটি দিবেন। আমি আমার দাগ নাম্বারটি দিচ্ছি। দাগ নাম্বারটি দিয়ে খুঁজুনে আমি ক্লিক করতেছি, খুঁজে পাওয়া যায়নি। এবার আমি অন্য আরেকটি দাগ নাম্বার দেব, খুঁজুনি ক্লিক করলাম। এবার আমি পেয়ে গেছি খতিয়ান নাম্বার। এখন এই খতিয়ানের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে খতিয়ানটি চলে আসছে। এবার এখানে দেখেন জুরিতে রাখুন এবং সংশোধন প্রয়োজন। আমি জুরিতে রাখুন ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন লেখা আসছে খতিয়ানটি জুরিতে যোগ করা হয়েছে। তো এটা যদি আমি দেখি, এই যে দেখেন এখানে বাস্কেট যেটা আছে, এটাতে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন অলরেডি চলে আসছে 1030, এটা এখানে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আপনি পরপর 5টি একসাথে করতে পারবেন। আমি যেহেতু একাধিক করব, এজন্য আমি একটি বাস্কেটে রাখলাম, জুরিতে রাখলাম এবং আরও কয়েকটি আমি আবেদন করব। তারপরে আমি একসাথে দেখাচ্ছি কিভাবে আবেদনটা করতে হয়। এবার আমি অন্য আরেকটি দাগ দিব। আমি অন্য আরেকটি দাগ দিয়ে আবার আমি সার্চ বাটনে ক্লিক করলাম। এবার এখানে খতিয়ান চলে আসছে, খতিয়ানের উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আবার এটা জুরিতে রাখলাম। এবার যদি আমি দেখি, পূর্বে একটা রাখছিলাম, এখন যদি আবার ক্লিক করি, দেখেন এখানে দুইটা চলে আসছে। তো আমি আরও আবেদন করব। অন্য আরেকটি দাগ দিচ্ছি। এবার আবার সার্চ বাটনে ক্লিক করলাম, চলে আসছে। আবার এটা আমি জুরিতে রাখলাম। তো আমার টোটাল এখানে আমি দেখতেছি আমি 5টা আবেদন করছি। ঠিক আছে। সো 5টা একসাথে আবেদন করা যায় বা সিঙ্গেল একটা একটা করেও আবেদন করা যায়। এখন এই যে আমার বাস্কেটে 5টি খতিয়ান চলে আসছে। এখন আমি সবগুলো সিলেক্ট করব, যে 5টার জন্য আমি আবেদন করতে চাই সেই 5টি আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন খতিয়ান 5টা, যেহেতু আমি খতিয়ান আবেদন করতেছি এই জন্য খতিয়ান, যদি মৌজা ম্যাপ হইতো তাহলে এখানে চলে আসতো। আবেদনের ধরন আমি সার্টিফাইড কপি চাচ্ছি। তো অনলাইন কপি যদি আপনি চান তৎক্ষণাৎ নিতে পারেন, অথবা সার্টিফাইড কপি যদি হয় তো তাহলে 7 দিনের মধ্যে আপনি আপনার ঠিকানায় চলে আসবে। তো আমি সার্টিফাইড কপি সিলেক্ট করলাম, 5টা খতিয়ান সিলেক্ট করলাম। করার পর এখানে দেখেন চেক আউট করুন, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি অপেক্ষা করব। এখানে দেখেন আমার 5টা খতিয়ান 1 2 3 4 5টা চলে আসছে। আবেদনের ধরন সার্টিফাইড কপি। সেবা প্রদানের পদ্ধতি অফিস কাউন্টার থেকে আমি কালেক্ট করব না ডাকযোগে। ঠিক আছে। তো আমি এখানে দেখতেছি সেবা প্রদানের তথ্যাদি প্রদানের সময়সীমা 7 দিন। সম্ভাব্য প্রদানের তারিখ এখানে 11 তারিখ বলতেছে। আর 100 টাকা করে 5টার জন্য 500 টাকা। এখন আমি যদি অফিস কাউন্টার দেই সেক্ষেত্রে আমার 100 টাকা করে নেবে।
আর যদি আমি বলি ডাকযোগে আমার কাছে পাঠাইতে হবে, সেক্ষেত্রে আমি ডাকযোগে সিলেক্ট করলাম। সেবা প্রদানের স্থান দেশের অভ্যন্তরে। অভ্যন্তরে যদি হয় 5টার জন্য আমার হচ্ছে আরও 200 টাকা করে নিচ্ছে, মানে প্রতিটার জন্য 40 টাকা। দেশের অভ্যন্তরে আমি দিচ্ছি। আর হচ্ছে এখানে হচ্ছে আমার বাই ডিফল্ট, যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, বাই ডিফল্ট আমার এখানে অ্যাড্রেস দেওয়া আছে। তো আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর বলতেছে ডিফল্ট ঠিকানা পরিবর্তন করুন বা ঠিকানা যোগ করুন। আপনি অন্য কোনো অ্যাড্রেসও এখান থেকে দিতে পারেন। তো আমি হচ্ছে আমার অ্যাড্রেসটা বাই ডিফল্ট যেটা আছে সেটা সিলেক্ট করলাম। আর ফি পরিশোধের মাধ্যম হচ্ছে এক পের মাধ্যমে। আর এখানে যোগফল প্রদান করুন 8 + 4 12 দিয়ে আমি ফি পরিশোধ করুনে ক্লিক করলাম। এক পে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমি দিচ্ছি। তো আমার এখানে আসছে 700 টাকা 5টার জন্য। তো এখানে হচ্ছে বিকাশ, নগদ, উপায়, রকেট, এম ক্যাশ। তো আমি যেটা করব বিকাশ থেকে দিব। বিকাশ সিলেক্ট করলাম। এখানে আমি টিক চিহ্ন দিয়ে এগ্রিমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে আমি যে এগ্রি করছি এটা আমি টিক চিহ্ন দিয়ে আমি পেতে ক্লিক করব। এবার দেখেন আমার বিকাশের অ্যাকাউন্ট নাম্বার চলে আসছে। অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আমি বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। এবার হচ্ছে আমি কনফার্মে আমি ক্লিক করতেছি। এবার হচ্ছে আমার নাম্বারে একটি কোড চলে গেছে, সেই কোডটি এখানে দিতে হবে। কোডটি দিলাম। এবার হচ্ছে আমার পিন নাম্বার দিতে হবে। কনফার্ম করে দিচ্ছি। এবার দেখেন আমার আবেদনটি অলরেডি গ্রহণ করা হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমি রসিদ একটি ডাউনলোড করে রাখতেছি। তাহলে আমার রসিদ একটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি ড্যাশবোর্ডে যদি চলে যাই, তো সেক্ষেত্রে এখানে আমি আমার যে অ্যাকাউন্টটি করা আছে সেই অ্যাকাউন্টে এখানে চলে আসছে যে আমার দেখেন আমার যতগুলো আবেদন আছে সবগুলো আবেদন এখানে প্রক্রিয়াধীন এখানে শো করতেছে। সো এইভাবে আপনি আপনার পর্চা সার্টিফাইড কপি অনলাইন থেকে ঘরে বসে আপনার স্মার্টফোন থেকে অথবা ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং 7 দিনের মধ্যে এই পর্চাটি আপনার বাসার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে আসবে। আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন।